পূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের ধাক্কায় মৃত্যু বিজেপি কর্মীর বাবার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভূপতিনগর থানার অর্জুননগর অঞ্চলের ধাইপুকুরিয়া এলাকায়। জানা গিয়েছে, এলাকার সক্রিয় বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি কাথি নির্বাচনে ফল প্রকাশের পর থেকেই ঘর ছাড়া। বিজেপির অভিযোগ, গতকাল রাত্রে ওই কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। হামলার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা সজোরে ধাক্কা দেয় শশাঙ্ক মাইতির বাবা গৌরহরি মাইতিকে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরহরি স্থানীয় ভূপতিনগর মুখবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। যেমনটা বলছিলাম, পূর্ব মেদিনীপুরের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের ধাক্কায় মৃত্যু হয় বিজেপি কর্মীর বাবার। ঘটনাটি ঘটেছে ভূপতিনগর অর্জুননগর অঞ্চলের ধাইপুকুরিয়া এলাকায়। জানা যায়, এলাকার সক্রিয় বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি কাথি নির্বাচনে ফল প্রকাশের পর থেকেই তিনি ঘর ছাড়া। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে ওই কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা। হামলার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা সজোরে ধাক্কা দেয় শশাঙ্ক মাইতির বাবাকে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। যেমনটা জানাচ্ছিলাম, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরে। রাতের অন্ধকারে ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের ধাক্কায় মৃত্যু বিজেপি কর্মীর বাবার। যেমনটা জানা যাচ্ছে, এলাকার সক্রিয় বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি কাথি নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘর ছাড়া ছিলেন। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে ওই কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। হামলার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা সজোরে ধাক্কা দেয় শশাঙ্ক মাইতির বাবাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ভূপতিনগর থানার পুলিশ। আমরা বিরোধী পার্টি করি বলে আমরা বিজেপি করি। আমাদের তলে আমাদের উপরে আক্রমণ করেছে। শুধু বিজেপি করার অপরাধে আক্রমণ? হ্যাঁ, আমাদের মারধরও করেছে, আমাদের এদের করেছে। আমরা বলছি প্রতিবাদ করো। রাত্রে প্রত্যেক দিন রাত্রে হামলা হচ্ছে বাড়িতে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে থাকতে প্রচুর কষ্ট হচ্ছে। তাদের জন্য আমরা জানাচ্ছি আমাকে। ওরা সঙ্গে কি নিয়ে এসেছিল? সঙ্গে বোম নিয়ে এসলো, বন্ধু নিয়ে এসলো। শ্বশুরমশাই ছাড়াতে গেছিল? হ্যাঁ, শ্বশুরমশাই ছাড়াতে গিয়ে শ্বশুরমশাইকে ঠেলে দেন। ঠেলে দিতে শ্বশুরমশাই পড়ে যান নিচে। পড়ে থেকে ছটকাতে থাকে। বাড়িতে সকলকে ডাকাডাকি করতে আমার বাড়িতে সকলেও আসে। গিয়ে নিয়ে যেতে যেতে হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে বললো মারা গেছে। সমস্ত কার্যকর্তার উপরে দিকে দিকে যে আক্রমণের খাড়া নেমে এসছে, ইতিমধ্যে সারা রাজ্যের মানুষ সেটা দেখতে পাচ্ছে। তারই একটা দৃষ্টান্ত ভগবানপুর বিধানসভার অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাইপুকুরিয়া গ্রামে আমাদেরই জেলা কার্যকর্তা, যুব কার্যকর্তা শশাঙ্ক মাইতি, ওনার বাড়িতে
ওনাকে এবং ওনার বাড়িতে গত রাতে 15 থেকে 20 জন তৃণমূলের জল্লাদ বাহিনী তারা আক্রমণ করে, সঙ্গে বোম বন্দুক নিয়ে আক্রমণ করে। সেখানে সেই বাড়ির যে সমস্ত মহিলা আছে, মায়েরা আছে, তাদের উপরে আক্রমণ করে, বাড়ির পুরুষরা বেরিয়ে আসলে তাদের উপরে আক্রমণ করে। ফলস্বরূপ 63 বছর বয়সী গৌরহরি মাইতি, শশাঙ্ক মাইতির বাবা, উনি গত রাতে ওনাকে হসপিটালে নিয়ে আসতেই ওখানেই গত হয়েছেন। তো এই নিয়ে আমরা ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি, আমাদের উচ্চতর সমস্ত নেতৃত্ব কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে আমরা এই বিষয় নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরিও করছি।